2 বিঘা আলু লাগাইছি। আমি 2 বিঘা আলু লাগে আমি একদম নিঃস্ব যে 2 বিঘা আলু বিক্রি করে আমার খরচের টাকায় উঠতেছে না। আমি সন্তানের লেখাপড়ায় কি খরচ দিব, আর কিস্তি কোথা থেকে দিব, আর ধার দেনা কোথা থেকে শোধ করব? আমরা গরিব মানুষ বাবা, আমার মাসের বাইরে কাজকর্ম করে খাই, এনা নুন ফোন তুলে এনা আবাদ তৈরি করেছি, সে আবাদের টাকায় তো আমাকে হারে গেছে। তা আমরা কর্ম করে লাভ কি করছি? আমরা 1 টাকার জন্য 2টা জন হয় যাতে সে আমরা করছি, সেটা তো হচ্ছে না। হ্যাঁ, গরিব মানুষ আরো গরিব হচ্ছি। এটা গাভিন গরু বেচে ফসল ফেলাইছে মাঠে। মনে করেন যে কৃষকের মাঠে আলুর টাকা পাচ্ছি না, গাভিন গরু তার কিনা আশা করে মনে করেন যে ফসল ফেলাছি, যে এই ফসল বেচে গাভি গরু কিনবো, সেই গরু তো আমাকে কিনা পাচ্ছি না। সম্পূর্ণ আমাকে মাটি শেষ। অনেক লোক বইয়ের সোনা বেচে ফসল ফেলাছে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। যে এই ফসলের থেকে লাভ হবে, কিছু লাভজনক হবে, বলছে লোক সোনা কিনে দেওয়া হবে। সে সোনা তো এবারে সোনাও শেষ, জমির টাকাও শেষ। কৃষকেরা আলু বাজার বিক্রি করতে পারছে না এবং গৃহস্থ থেকে যে আলু লিবার চাচ্ছে না। ব্যাপারীরা আসে, কখনো বলে 220, কখনো বলে 240। আবার এমন ব্যাপারী বলে যদি আমার ঘরক আলু বেঁচে দেন তাহলে আমরা 2 মাস 3 মাস পর টাকা দিতে পারবো। ভাইজান, আমরা কিভাবে সেইভাবে সংসার চালাবো? আমরা হলাম অতিশয় গরিব। এই ফসলের উপর আমাদের জীবন নির্বাহ চলে ভাই। আমি গতবারে আলুতে লোকসান খাওয়ার পরেও আশায় বুক বেঁধে 2 বিঘা থেকে 2.5 বিঘা মাটি আমি চাষ করি। এবারে মনে করছিলাম যে আশানুরূপ ফল পাবো, কিন্তু দেখতেছি গ্যানলা থেকে স্টিক 12-13 এই সমস্ত আলু 150 থেকে 200-220 টাকার ভিতরে বিক্রি হচ্ছে। এখন এই অবস্থায় দেখা যাচ্ছে যে বিঘা প্রতি আমাদের প্রায় 15 থেকে 20,000 টাকা লস হচ্ছে। আমরা যে আলু কিনতেছি, আলু যে দামে কিনতেছি সেই দামে বিক্রিও করতে পারতেছি না। যেখানে যে দামে কিনবো তার থেকে বেশি বিক্রি করার কথা, কিন্তু তার থেকে সেটাও বিক্রি করতে পারতেছি না। তার থেকে অনেক লসে বিক্রি করতে হচ্ছে। প্রত্যেকটা গায়ে থেকে 15-20-30 হাজার টাকা পর্যন্ত লস খাচ্ছি আমরা। আলু এবং ধান কালাইয়ের প্রাণ, আমরা সবাই জানি। গত বছর আলুর দাম কম পাওয়া সত্ত্বেও এবং কালাইয়ের প্রতি কৃষক কিন্তু এবার আলু আবাদ করেছে। তাদের আশা ছিল যে আলু আবাদ করব, আমরা প্রকৃত মূল্য পাবো। আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শ এবং আবহাওয়া ভালো থাকায় গত বছরের তুলনায় এবার আলু অনেক ভালো ফলন হয়েছে। কিন্তু সমস্যা হলো যে কৃষক মানে তাদের উৎপাদন খরচ অনুযায়ী দাম পাচ্ছে না। যে এখানে যেমন আলুর দাম নেই, কিভাবে আলুর দাম বৃদ্ধি করা যায়, কিভাবে আলুকে অন্যান্যভাবে ব্যবহার করে এটিকে মানুষকে, কৃষককে যা স্বস্তি দেওয়া যায়, এ বিষয়ে ইতিমধ্যেই আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। বিষয়টি সর্বোচ্চ পর্যায়ে আমি নিয়ে আসব এবং এখানে কিভাবে এটিকে সমাধান করা যায় ইনশাল্লাহ সে বিষয়ে আমরা চেষ্টা করব।